অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে যত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সে বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে ফিটে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে সব। অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটেও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবো যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। বুঝার জন্য বলা, সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সে জায়গায় আপনি আমি আর কে?